পুলিশ দিব আজকে রুমে ঢুকে চুরি করতে গেছে পরশুদিন ল্যাপটপ চুরি করছে আপনার থেকে এখন এখন ওই জায়গায় আপনারা রুমের নিরাপত্তা দিবেন না চুর করলে তবে আপনারা চোরে আপনারা সাফাই করতে আইবেন ওইটা আপনারা খুব ভালো করে পারবেন চোররা বাঁচাইতে পড়তে কখন আসেন আপনারা তো আইনের ভিতরেই নাই আপনারা তো আইনের ভিতরেই নাই আপনারা তো আইনের ভিতরেই নাই আপনারা আইনের ভিতরেই নাই আপনারা ছাইরা দেন পাবলিকের গণতোলায় মারা গেছে চুরি করতে আইছে এই যে এতদিন চুরি হইছে আপনারা কয়টার বিচার করছেন সঠিক বিচার কয়টার করছেন আপনারা সঠিক বিচার কয়টার করছেন আপনারা কয়টা বিচার করছেন চুরি করার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেন আপনারা? কি ব্যবস্থা নেন? অন্যায় কি আপনি করেন না কোনোদিন? হ্যাঁ সবাই বলেন অন্যায় কি আপনার দ্বারা কোনোদিন হয় না? এই যে চোরেরা দিয়া দিচ্ছেন আপনি। আমরা চালান করি ঠিকই, কোর্টে যদি পাঠানোর পরে কোর্ট থেকে যদি চুরি করে নাকি চুরি করে হাতে হাতে ধরা পড়ছে। হ্যাঁ চুরি করে ধরো চুরি করে নিয়ে যাবে নেওয়া হয় না কোর্টে প্রেরণ করা হয় কোর্টে যদি আপনারা যদি শুনেন ভাই এই উত্তেজিত হবেন না ভাই এই বড় ভাই উত্তেজিত হবেন না হ্যাঁ ছিলেন এই অবস্থা এই শুনেন এই আমাদের কাজ আমরা নিয়ে আসে কোর্টে প্রেরণ কোর্ট থেকে যখন আমরা আসামি বাইরে আসে শুধু ধন্যবাদ ভাই বললাম আপনি আরে ভাই ব্যস্ত আছে ট্রিপল নেন আপনারা এখানে একটা মব জাস্টিস হচ্ছে একজনকে পিটাই মারতেছে ট্রিপল নেন বুঝতে আছে একটু বুঝতে তো হয় মানে কোনোভাবে ইশারা করবেন না দিবেন না মানে মারে না ঝুলাবে মারে যাই ভাই মামলা করছি আপনি এটা কথা বলতেছেন কেন আপনি প্রশাসনের আপনি ঠান্ডা মাথায় কথা বলেন আপনি হাইপার হন কিসের জন্য আপনি হাইপার হন কিসের জন্য আপনি হাইপার হন কিসের জন্য তিনটা মামলা করছে তিনটা মামলার একটা রেজাল্ট পাই না আপনি চিনলেন কেন আগে বাইরে ফোন দিয়ে লই জিজ্ঞাসা করছেন কি করছে না করছে আসলে করছে আপনি জিজ্ঞেস করার সুযোগই দিতেছেন না ভাই জিজ্ঞেস করার সুযোগই দিতেছেন না আমি বাইরে ফোন দিই দেখেন আমি ধরে নিলাম সে অপরাধী আপনার তার পিঠের দিকে তাকান সেও তো একজন মানুষ আমার মতো আপনার মতো কিন্তু রক্ত মানুষ মানুষ না প্লিজ আমাকে একটু বলতে দেন পরে আপনার সমস্ত মানুষ কথা বলতে দিবেন ভাই যদি বলতে না দেন তাহলে আমি কথা বলেন সেও কিন্তু আমাদের মতো রক্ত মানুষের শুরু আমার যেমন ব্যথা পাই আপনার হয়তো সে চোর তার বিরুদ্ধে আইন আছে আদালত আছে ঠিক আছে ওরা তো পাবলিক মাইনা মোটামুটি দেখেন সিটের দিকে তাকান আপনারা তো ভিডিও করতেছেন তাই না এখন মনে করেন কোনো কারণে তাকে আপনারা মারতে মারতে কোনো কারণে সে খারাপ কিছু হয়ে গেল মারা গেল বা কিছু হলো আপনাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল হবে কি হবে না তাহলে আপনারা ধরেন এই যে এটার মাইরা ফেলতেছেন বা যারা করতেছেন বা উল্টাপাল্টা করতেছেন আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা একসময় ঝামেলা করে যাবেন কয়েকদিন আগে ক্রিকেট থানায় ঘটনাতে আপনারা দেখছেন অবশ্যই শুনছেন তাই না আপনাদের উচিত হবে সে যতটুকু শাস্তি পাওয়ার তো আপাতত পাইছে বাকি আপনারা আমাদের হাতে দিয়ে দেন আপনারা কার কার চুরি করতে আসেন আমাদের সাথে বাদী হয়ে মামলা দেন প্রয়োজনে তার বিরুদ্ধে যতগুলো মামলা দিতে চান আপনারা আমরা প্রত্যেকটাই মামলা নিব শুধু তাকে আপনারা নিজের হাতে আইন তুলে নিন আপনারা নিজে বিপদে পড়েন না এটা আমার পরামর্শ এবং আপনাদের প্রতি অনুরোধ এখন আমি বলি
আমার রুমের 3টা ল্যাপটপ নিছে, আমার 2.5 লাখ টাকার একটা ম্যাকবুক নিছে, 1 লাখ টাকার একটা এসার নিছে, 78,000 টাকার একটা এসার নিছে, 3টা ল্যাপটপ নিছে। আপনাদের উত্তরা পশ্চিম থানায় আমি জিডি করছি, জিডি করে আমার ভাইয়া বলছে তুই যা, জিডি করছি, বলছে তুই কিছু বলবি না আমার কথা। যাইয়া বলার পরে আমার বলছে আপনাদের রুমের সিকিউরিটিকে আমি দিব। না আমার কথা শুনুন। শুনেন, আমার শেষ করতে দেন, আমি আপনার কথা শুনছি। ওকে, ওকে, বলুন। বলছে আপনাদের রুমের সিকিউরিটিকে আমি দিব। বলছে আমরা রুমে আমার ল্যাপটপ এত টাকা 3-4 লাখ টাকার জিনিস নিছে, আমি আপনাদের ডিউটি করছি, এটা আপনার কোন ধরনের কথা বলেন? তখন আপনাদের এসআই ছিল শাহিন নামের একজন, ঠিক আছে? কবে এটা কবে করছেন? এটা গত অক্টোবরে, 5 তারিখের আগে। গত অক্টোবরে। 5 তারিখের আগে। হ্যাঁ হ্যাঁ, ওই কথা ওই 5 তারিখের শুনেন শুনেন না, তবে আমার দেন, আমার 4 লাখ টাকার জিনিস নিচে দেন আপনি। চুরকি আমরা পাশে। না 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 না, বলেন আপনি যে বলতেছেন, মানে আগের কথা আমি না, আগে পরে 5 তারিখের পরে আসছে পরে কি আমার এই 4 লাখ টাকা জিনিস ফিরে আইছে? শেষ করেন আপনি। তারপরে 6টা ল্যাপটপ নিছে, ফোন নিছে, একটা ফ্ল্যাটের 6 তলা থেকে আমার বিল্ডিং এর 6টা ফোন নিছে। আবারও জিডি করা হয়েছে, বলা হয়েছে, তারা একদিন আসছে, ভিজিট করে গেছে, এরপরে কোনো রেসপন্স নাই। তারপরে গত মাসের আগের মাসে ওই বিল্ডিং থেকে আমার রুম থেকে ল্যাপটপ আরেকটা নিছে, ওইটারও জিডি করা হয়েছে, ওইটার কোনো চুরি হলে আপনি জিডি কেন করেন? মামলা করেন না? মামলা করেন না? কার নামে মামলা করবো? আপনি অজ্ঞাত দিয়ে মামলা করবেন, এটা আসামি ধরার দায়িত্ব পুলিশের। আপনি জিডি কেন কার করেন? নামে করবো? অজ্ঞাত দিবেন। আমি আপনাদের ওই জায়গায় গেলে বলে আপনারা জিডি করে যান। হ্যাঁ, জিডি করে আসলাম। শুনেন, গেলে বলবো জিডি করে আসেন। এখন জিডি করলে আপনারা ওটা কোনো দায়িত্ব নেবেন না। হ্যাঁ, আমার কথা শুনেন। শুনেন, এই পর্যন্ত বিএনএস সেন্টারে যেগুলো ঝুলানো হয়েছে ওইগুলো এখন কোথায় আছে? জেলে আছে, একটাও জেলে নাই। আচ্ছা, আপনি খোঁজ নিয়ে দেখেন, একটাও জেলে নাই। শুনেন, এখন ওই যাইব, শেষ করে দেন। আপনি ওদের তো একটা সিন্ডিকেট আছে, ওটা আপনিও জানেন। শেষ করতে দেন। আমার শেষ করতে দেন, আমি আপনার কথা শুনছি, আমারটা শেষ করতে দেন। জানেন না, এখন তারে থানায় দিলে মাগরিবের আগে থানায় থাকবো না, তারা বের করে নিয়ে যাবো। হ্যাঁ, আপনারাই জানেন। ভাই আমার কথা শুনেন। জানেন না, শুনেন, আপনাদের কাছে গত 6 মাসে আপনাদের কাছে কোনো বিচার পাওয়া গেছে? বিচার করা দেখতে আমাদের না ভাই, বিচার আপনাদের সামনে দাঁড়ায় চুরি করে নিয়ে যায়, আমরা তাকায় তাকায় দেখি। করি না ভাই, বিচার আমাদের এখতিয়ার করতে, বিচার করে না কোর্ট, বিচার করে না আদালত। আমরা যেটা করতে পারবো, আপনারা যেটা শুনেন, যেটা প্রকাশ্যে ধরা পড়বো ওটা আবার কিসের জন্য, আদালত কিসের জন্য? শুনেন, আসিয়া ধর্ষণ হয়ে মারা গেছে, আসামি ধরা পড়ছে, আসামি স্বীকার করছে, আসিয়া মারা গেছে, কেন? আসামি কেন কেন কোর্ট 180 দিনের নিব, সময় নিব? এখন আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে ভরসা করবো? বিচার কেন দিব না, কেন দিব? এর থেকে ভালো আমরা বিচার করে দেই। শেষ ভাই, আমরা কি বিচার বিভাগ আদালতে বললাম জাস্ট আইন শৃঙ্খলা গণতুলায় মারা গেছে। শোন, এখন একটা আজকে মাইরা ঝুলাই দেয় এই সেক্টরে আগামী 6 মাস কোনো চুরি হইব না। এই মাইরাটা ঝুলাই দিলে এটা দায়ভার থেকে নেবে আপনার মাঝে। গণতুলায় মারা গেছে, এখন ও আমার বলতেছেন আপনার এখন আমরা ঠিকানা বলেন।